মহাকাশে আটকে পড়া ৩ মহাকাশচারীকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনতে উঠে পড়ে লেগেছে চীন সরকার। সেই অভিযানের অংশ হিসেবেই তড়িঘড়ি করে এবার উৎক্ষেপণ করা হলো মনুষ্যবিহীন মহাকাশযান। চীনের মহাকাশ কর্মসূচির ইতিহাসে এটি প্রথম জরুরি উৎক্ষেপণের ঘটনা। ২৫ নভেম্বর উত্তর পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় লং মার্চ 2FG রকেট। এই রকেটে করেই মহাকাশে পাঠানো হয় মনুষ্যবিহীন শেনঝো 22 মহাকাশযানটি। জরুরি এই উৎক্ষেপণের কিছুক্ষণ পর মহাকাশযানটি রকেট থেকে সফলভাবে বিচ্ছিন্ন হয়ে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। এর পরপরই চীনা মহাকাশ সংস্থা এটিকে সম্পূর্ণ সফল বলে ঘোষণা করে। বর্তমানে মহাকাশ স্টেশন তিয়ানগংয়ে অবস্থান করছেন ৩ চীনা নভোচারী জাং লু, জাং হংজাং এবং উ ফেই। মূলত তাদের পৃথিবীতে ফিরিয়ে আনার কোনো নির্ভরযোগ্য পথই ছিল না। জানা যায় তাদের পূর্বসূরি শেনঝো 20 ক্রুদের প্রত্যাবর্তনের ক্যাপসুলটি মহাকাশের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিপদ আঁচ করতে পেরে চীনা কর্তৃপক্ষ একটি সাহসী সিদ্ধান্ত নেয়। সদ্য মহাকাশ স্টেশনে আসা শেনঝো 21 মহাকাশযানটিকে ফিরতি বাহন হিসেবে ব্যবহার করে পুরনো ক্রুদের ফিরিয়ে আনা হয়। এর ফলস্বরূপ এখন শেনঝো 21 ক্রুরাই আটকে পড়েছেন কক্ষপথে। তাদের নিরাপদে ফেরানোর জন্য এই লাইফবোট হিসেবেই তড়িঘড়ি করে পাঠানো হলো শেনঝো 22-কে। শেষ খবর পাওয়া পর্যন্ত বর্তমানে ক্রুরা সবাই সুস্থ আছেন এবং স্বাভাবিকভাবেই কাজ করছেন। শেনঝো 22 মহাকাশযানটির সফল পৌঁছানো নিশ্চিত করেছে যে এই ৩ নভোচারী নিরাপদে পৃথিবীতে ফিরে আসার পথ সুগম হয়েছে। দ্রুত ভিত্তিতে এমন মহাকাশ উৎক্ষেপণের ঘটনা মূলত সংকটের মুখে দ্রুত এবং নির্ভুল পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে চীনের মহাকাশ কর্মসূচির সক্ষমতারই উৎকৃষ্ট প্রমাণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।